শীতের সকালে রোদ যেন মনে হচ্ছে চৈত্র মাসে রোদ পড়ছে, এতটাই গরম আর রোদের তেজ এতটাই যে তাকানোই যাচ্ছে না। ভিডিও করছি মনে হচ্ছে যে যেন চোখ পুরো ঝলসে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে মামামের যে কাঁথা কম্বল আছে সেগুলোকে রোদে দেওয়া, কারণ একটু গরম না করলে পরে রাত্রেবেলা শুতে মামামের একটু প্রবলেমই হয়, কারণ প্রচুর ঠান্ডা রাতের বেলা পড়ছে, দিনের বেলা তো প্রচুর গরম দেখতেই পাচ্ছ, এত রোদের তেজ, এত মিষ্টি রোদ দিচ্ছে। আমার বাড়িতে কিন্তু ভরপুর রোদ থাকে পুরো বিকেল 4টে পর্যন্ত। আর এদিকে যেহেতু ফাঁকা মাঠ না, এই জন্য রোদটা পুরোপুরি বাড়িতে পড়ে। তো মামামের কাঁথা কামড়গুলোকে আমি এদিকে মেলে নিচ্ছি। তারপরে দেখো ভাই রেডি হয়ে গেছে, পড়তে যাবে। ওর যেহেতু মাধ্যমিক রয়েছে, সামনের মাসেই পরীক্ষা, আর হাতে দিন কটা মাত্র রয়েছে। ওর মতো প্রিপারেশন করছে, ওর মতো করে খাচ্ছে, রাত দিন পড়ছে। তো এদিকে আমি ভাইয়ের সিটটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমাদের সময় লেডিবার সাইকেলের সিটগুলো অন্যরকম ছিল, আর এখন ইয়াং জেনারেশনের নতুন নতুন সাইকেল বেরোচ্ছে, নতুন নতুন ডিজাইনার সিট বার হচ্ছে। তারপর দেখো সকাল সকাল উঠে আমি আরেকটা কাজ করে নিয়েছি, আমার একটা আলমারি থেকে শাড়ি বার করে ধুয়ে নিয়েছি। শাড়িটা অনেকদিন পরা হয়নি, তো ভাবলাম একবার ধুয়ে নিই। তারপরে ভাই তো চলে গেল পড়তে, সাইকেলটা মুছে টুছে। আর আমি এইদিকে আমার বাগানের দিকে দেখছিলাম যে আমার বাড়িতে কয়েকটা ছাগল এসে এত উৎপাত করছে, আর এখানে আমার আম গাছটা পুরো পাতা খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ একটা পাতা নেই গাছে। আর এদিকে কয়েকটা গাছ থেকে দেখো আবার স্টিক বেরিয়েছে, রজনীগন্ধার স্টিক বেরিয়েছে দেখতেই পাচ্ছ একটা, আর এখানে আর একটা, এটা বড় হচ্ছে। আর বাকিগুলো তো জানি না কবে বার হবে। একসাথে যদি ফুলগুলো ফুটতো দেখতে কিন্তু ভালো লাগতো। এই কটা ফুলে কিন্তু বাড়ি গন্ধে মোমো করছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির ধনেপাতা গাছগুলো অনেকখানি বেরিয়ে এসছে। আর এখানে তো রয়েছে তোমার সর্ষে গাছ, সর্ষে গাছ থেকে একটা দুটো ফুলও কিন্তু বেরিয়েছে, খুব একটা বড় হয়নি, তবে কিন্তু অনেকগুলো ধনেপাতা গাছ বেরিয়েছে। এখান থেকে নিয়ে রোজ মা এখানে যেমন রান্না করতে বসে দুপুরে, তো সেখানে মা সবজি দিচ্ছে। এই দেখো একটা দুটো করে ফুল বেরিয়েছে, তো এগুলো বেশি বড় হবে না, যেটুকুনি হবে সেটুকুনি থেকে বড়া হবে। আর এইদিকে দেখছি অনেক পুঁই মিষ্টি হয়েছে, তো আজকে পুঁই মিষ্টি তুলবো। পুঁই মিষ্টি খেতে খুব ভালো লাগে, এই শীতের সবজির মধ্যে খুব আমার ফেভারিট একটা পুঁই মিষ্টি। এই যে বললাম প্রচণ্ড রোদ, তো বাড়ির বাগানের দিকে যাচ্ছিলাম, কারণ বাড়িতে বাগানের পিছনে বাবা অনেকগুলো শশা গাছ লাগিয়েছিল, সেগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে দেখলাম, তো সেগুলো দেখতে গেছিলাম। এদিকে আমার ভিডিও দিচ্ছিলাম আমি। তারপরে যাব হচ্ছে বাড়ির পিছনে, বললাম ওই দেখো যে গাছ থেকে কতগুলো ফুল এসছে, এগুলো শশা গাছ সবকটা বাবা আবার পাটকারি দিয়ে দিয়েছি যাতে গাছগুলো একটু বড় হয়ে যায়। আর এই যে এই গাছটা থেকে তো গরু এমনভাবে খেয়েছে যে ফুলগুলো আর হয় থেকে আর বেগুন হয়নি এবছর। তারপর দেখো আমি পুঁই মিষ্টি তুলে নিয়েছি 2 পেঁচে ভর্তি, কারণ আজকে আলু দিয়ে পুঁই মিষ্টি রান্না হবে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। একবার বলে দিই, ভিডিওটা কিন্তু আজকে না, এটা গতকালের ভিডিও, আমি আজকে এডিট করে দিয়ে দিচ্ছি, কারণ আজকের ভিডিও আমি কালকে পোস্ট করব। আজকে লেডি ব্লগটা অতটাই পুরো আমি কমপ্লিট করতে পারিনি, যার জন্য আগে গতকাল যে ভিডিওটা ছিল সেটাই আমি এখন পোস্ট করবো। তো দেখতে পাই 2টো পেঁচে ভর্তি আমি নিয়ে নিয়েছি পুঁই মিষ্টি গাছ থেকে তুলে, একদম টাটকা ফ্রেশ। এগুলো নিয়ে আমি রান্নাঘরে রাখতে যাবো, মা রান্না করবে। তো এই দেখো আমি রেখে দিচ্ছি গামলার মধ্যে, পুরো 2 পেঁচে তো অনেকখানি হয়ে গেছে। এবার মা আমাকে বলছে তুমি এতগুলো তুলতে গেলে, কারণ আমি যদি বেশি হয়ে যায় তাহলে একটুখানি কাকিদের দিয়ে এসো। এবার কাকির বাড়ি, আমাদের বাড়িতে পুরনো বাড়ির বাগানেও না প্রচুর পুঁই মিষ্টি হয়েছে, সেখান থেকেও সবাইকে দেওয়া হচ্ছে। তো আমি বললাম তাহলে এখানে মেজমাদের কিছু দিয়ে এসো, ওরা রান্না করে খাবে এখন। তারপর কি এদিকে আমি ভিডিও করা হয়ে গেছে বাইরের, আমি এদিকে স্ট্যান্ড নিয়ে ঘরে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ঘরের অবস্থা খারাপ, মানে আমি বিছানা এখনও তুলিনি, দেখতেই পাচ্ছ। মাম্মাম গেছে মায়ের সাথে একটু বেরু করতে, তো সকালবেলা আমি মানে ভিডিও করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এখন আমি বাসি বিছানা তুলতে পারিনি। সেগুলো আমি কমপ্লিট করবো, তারপরে স্নান করবো, রেডি হবো। এইদিকে আমি দেখো আমার মানে এতটাই কাজ বেড়ে গেছে ভিডিও করতে গিয়ে, আর কি করা যাবে। তারপরে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ম্যাগি, একটু সবজি বেশি দিয়েছি, সবজিটা আমি বেশি নিয়েছিলাম কারণ আমি সকালবেলা আজকে আর গাজর মটরশুঁটি আলাদা করে আমি সিদ্ধ করিনি, একেবারে ম্যাগির মধ্যে করে নিলাম। তো ম্যাগিটা এটা আমার, আর ওই পাশের বাড়িটা ভাইকে দিয়েছি, ভাইকে কম দিয়েছে, বেশি খাবো কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এই যে ম্যাগিটা খেয়ে নিলাম, খাওয়ার মধ্যে আমি এটাই একটু বেশি খাই, চাউমিন বা ম্যাগি এটা খেতে খুব ভালো লাগে আমার। তো এটাই আমি এখন ব্রেকফাস্টে খাবো। আর দুপুরের লাঞ্চ দেখে নাও কী কী রয়েছে এখানে। আলু ভাজা রয়েছে, পুঁই মিষ্টি রান্না হয়েছিল, দেখতেই পাচ্ছ পুঁই মিষ্টি আলু দিয়ে রান্না হয়েছে, কতটা লোভনীয় হয়েছে না দেখতে। আর রয়েছে এখানে রুই মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে। তো এই ছিল আজকের লং ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস পাশে দেখো। এখানে সিদ্ধ আলু, এটা অলরেডি তোমরা দেখে নিয়েছিলে। ঘি রয়েছে, আলু সিদ্ধ, ঘি ভাত, আর এইদিকে মাছ রয়েছে, ডাল রয়েছে, আলু চোখা রয়েছে। এত কিছু দিয়ে কালকে আমি দুপুরে লাঞ্চ করেছিলাম। দেখো ডালটা দেখো, একদম পাতলা ডাল করেছে, মুসুর ডাল, যেটা খেতে খুব ভালো লাগে। ভিডিও এনে চলে এসে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না।